ভিউয়ার্স, রাজধানী ঢাকার অনিন্দ্য সুন্দর একটি এলাকা হচ্ছে দিয়াবাড়ি। এই দিয়াবাড়ি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে দিয়াবাড়ির যেই লেকটি রয়েছে, লেক পাড়ে রয়েছি। আর লেকের ঠান্ডা বাতাসে একদম মন প্রাণ ছুঁয়ে গেছে। অনেকদিন পর এই দিয়াবাড়িতে ঘুরতে এসেছি। বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিতে একদম এখানকার যেই একটা নির্জীবতা ছিল, গাছপালাগুলো সেগুলো একদম সবুজ হয়ে গেছে। বৃষ্টি পড়লে লেকের পানি অনেকটা পরিষ্কার হয়ে যায়। কিছুদিন আগেও একদম খুবই কালচে ছিল, কিন্তু গত 2-3 দিন বৃষ্টি হওয়াতে অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে লেকের পানি। এই জায়গাগুলোতে প্রচুর ধুলাবালি ছিল। এই যে ওয়াকওয়ে দিয়ে হাঁটছি এখন, বৃষ্টিতে অনেক ধুলাবালি সরে গিয়েছে। জায়গাটি এখন খুব ফ্রেশ লাগতেছে। আজকে যেহেতু সাপ্তাহিক কর্মব্যস্ত একটা দিন, যার কারণে খুব বেশি একটা লোকজন নেই, কিন্তু অন্যান্য সময় এই দিয়াবাড়িতে প্রচুর লোকজন বেড়াতে আসে। কারণ রাজধানী ঢাকাতে অনেক এরকম সুন্দর বা প্রশস্ত এত বড় জায়গা কোথাও নেই। এই দিয়াবাড়িতে 2-3টি লেক রয়েছে, মেট্রো রেল রয়েছে, যার জন্য ঢাকার অন্যতম একটি পর্যটন এলাকা হচ্ছে এটি। এই সবুজ গাছগাছালিগুলো দিয়াবাড়ির সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সামনে হচ্ছে নিম গাছ। নিম গাছ হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সুবিশাল লেকে আপনারা ঘুরতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ইঞ্জিন চালিত নৌকা রয়েছে, ওরা ঘন্টা প্রতি বিভিন্ন রেট রয়েছে। বড় একটা লেক, অনেক মানুষই বিকেলবেলা ঘুরে। আজকে লোকজন কম, যার কারণে নৌকায় ঘুরতে কাউকেই দেখা যাচ্ছে না। ঢাকার এই দিয়াবাড়িতে আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারবেন, বিশেষ করে মেট্রো রেলে। একদম মেট্রো রেল উত্তর স্টেশনে নামলেই এই লেকটি, বা উত্তর দক্ষিণ যেখানেই নামেন, চারপাশেই রয়েছে অপার সৌন্দর্য এবং খোলামেলা জায়গা। খানিকটা সময় যদি একটু নিঃশ্বাস নিতে চান, শহরের ভেতরে নিজেকে সময় দিতে চান, কিছুটা সময় ভালো থাকার জন্য, তাহলে উত্তরার দিয়াবাড়ি থেকে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। তো ভিউয়ার্স, অনেকটা সময় ছিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।